নরেন্দ্র মোদী আমাকে খেয়ে ফেলতে চায়, কিন্তু দাদা বুঝে না, দাদা গরুর মুদ খায় আর আমি গরুর গুস্ত খাই। তবে একটা অনুরোধ, যদি নরেন্দ্র মোদীকে কেউ পান, প্লিজ মারবেন না, প্লিজ নরেন্দ্র মোদীকে মারবেন না, ওইটা আমার টার্গেট। যুবক ভাই, অনুরোধ করে বলতেছি, আমার আগে ভাই কামটা কিন্তু করেন না। নরেন্দ্র মোদীরে পাইলে হাত পাগুলা ধরবেন। আমার 22 বছর হিন্দু থাকতে একটা অভিজ্ঞতা আছে, বলি দেওয়ার অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা আমি আরেকটা ফাড়া বলি দিয়া আমি সমাপ্ত করতে চাই। ইনশাল্লাহ রাজি আছে তো? ইনশাল্লাহ নরেন্দ্র মোদীরে আমার হাতে তুলে দেবেন তো? ইনশাল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও ফাটারে বলি দেওয়ার। সকলে বলেন আমিন। হিন্দুদের সর্বশেষ যিনি মুক্তির জন্য আসবেন, ওনার নামটা কি আপনাদের মনে আছে? বাপরে, অনেক ব্রেইন মাশাআল্লাহ, কল্কি অবতার মুখস্থ করে ফেলতে হবে। আমার এগুলো বয়ান না বাবা, এগুলো সরাসরি দাওয়াত। এগুলার উসিলায় শত শত মানুষ কালেমা পড়ে। আমি এখানে বসেছি বয়ান করার নিয়তে নয়, দাওয়াত দেওয়ার নিয়তে। আমরা দাওয়াত দেওয়া শিখবো, দাওয়াত দেব। রাজি আছে তো? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ও মুসলমান, হিন্দুদের সর্বশেষ মুক্তির দেবতা, মুক্তির অবতারের নামটা কি? সবাইকে মুখস্থ করতে হবে। নামটা কি? কল্কি। কি কল্কি অবতার, শেষ অবতার সম্পর্কে জানতে হলে হিন্দুদের যুগের কথা জানতে হবে। হিন্দুদের যুগ আছে পৃথিবী সৃষ্টি থেকে এখন পর্যন্ত। হিন্দুদের যুগ আছে 4টা। কয়টা? জোরে বলে না, কয়টা? 4টাই। বলেন, 1 নম্বরে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এখন আসেন 1 নম্বরে হলো সত্য যুগ। সত্য যুগে হিন্দুদের মুক্তির দেবতার নাম ছিল হরি। কি নাম ছিল? হরিতে বসিয়া হরি, হরি গুণ গায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুটায়। দেখবেন হিন্দুরা, পিছনে কেউ থাকলে ব্যথা পাইবা, হিন্দুরা যদি কেউ মারা যায়, লাশটা যখন নিয়ে যায় এইভাবে ধরে এই গোলাপ জল ছিলাইতে থাকে, তুলসী পাতার ছিলাইতে থাকে পানি, আর পিছন থেকে কয়েকটা হিন্দু বলতে থাকে, বলো হরি হরি, বলো হরি হরি। আছে না নাই? এটা ছিল সত্য যুগে। এটা ছিল কোন যুগে? সত্য যুগে ছিল হরি। হুজুরের কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। এই কথাগুলো নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। তবে আমি একটা জিনিস বলবো যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে হুজুর যে কথাগুলো বলছেন, এই কথাগুলো আমার কাছে পছন্দ হয় নাই। কেন পছন্দ হয় নাই? আসলে একজন প্রধানমন্ত্রীকে নিয়ে এমন কথা বলা বা এই ধরনের ব্যবহার করা আমার মনে হয় আসলে ঠিক না। কারণ উনি তো ভারতের মধ্যে দেখেন সব ধরনেরই মানুষ আছে, কিন্তু প্রধানমন্ত্রী থেকে আজ পর্যন্ত কোনো মানুষ কষ্ট পাইছে বা প্রধানমন্ত্রী থেকে মুসলমানরা কষ্ট পাইছে এমন কিন্তু কথা কেউ এখনো বলতে পারে না বা বলবেও না আমার জানা মতো। তো নরেন্দ্র মোদীকে নিয়ে এই ধরনের কথা বলা, বা হুজুর আগে আমি বলছেন যে আমি আগে পাঠা বলে দিয়েছিলাম আর এখনো এইটা করবো ওইটা, নানান ধরনের কথা বলছেন। আসলে একজন প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীকে এই ধরনের কথা বলা আমার মনে হয় উচিত না, বা এটা ঠিক হয় নাই। কারণ আমাদের ধর্ম তো ইসলাম ধর্ম কখনো এই ধরনের কথা বলা মানুষকে অধিকার দেয় না, বা এই ধরনের কথা বলতে কখনো কাউকে পারমিশন দেয় না। আর ভারতের মধ্যে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাগুলো বলতেছেন বা করতেছেন, আমার মনে হয় নিশ্চয় ভারতের মধ্যে ভালো কিছু করতেছেন। এই জন্যই ভারতের মুসলমান হোক, হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারাই হোক, সবাই উনাকে ভালোবাসে এবং ভোটও দেয়। তো যেহেতু উনি এখন প্রধানমন্ত্রী, ভোট পেয়েই প্রধানমন্ত্রী হয়েছেন, তো ভোট যেহেতু পাইছেন উনি তো আর খারাপ হতে পারেন না আমার মনে হয়। আর উনি খারাপ না, আমি বলবো উনি খারাপ না। উনি অনেক ভালো একজন মানুষ, উনি অনেক ভালো মনের একজন মানুষ, উনি অনেক উন্নত করতেছেন ভারতকে। তো এই হিসাব থেকে আপনি যে কথাগুলো বলছেন এই নরেন্দ্র মোদীকে, তো আমার মনে হয় এই কথাগুলো না বলাই ভালো ছিল।